চাঁদপুরের হাসপাতালগুলোতে বেড়ে চলেছে রোগীর সংখ্যা। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। চাঁদপুর সরকারি হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে আর বারান্দায় সেবা নিতে হচ্ছে রোগীদের। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। চাঁদপুর জেনারেল হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। বেশিরভাগই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। আমরা কাশি, নিউমোনিয়া আজকে 6 দিন ভর্তি আছি। এখন ডাক্তার বলতেছে 7 দিনে কোর্স শেষ করে তারপরে চলে যেতে। জ্বর, কাশ, ঠান্ডা আগে থেকে এখন অনেক ভালোই আছে। বাড়িতে 4-5 দিন জ্বর আছিল, সাধারণ নাপা খাওয়াইতেছি, কমে না। পরে আবার ডাক্তারের কাছে গেছি, অ্যান্টিবায়োটিক ডাক্তার দিছে, তারপরও কমে না। সদর হাসপাতালে নিয়ে আইছি, অহনালা রকমে আমার বাচ্চা ভালো আছে। রোগীর চাপে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন দায়িত্বরত নার্সরা। রোগীদেরকে বিছানা দিতে পারতেছি না, বারান্দায় ফ্লোরে রেখে আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং আমাদের লোকসংখ্যা যদি আরো বাড়ানো যেত তাহলে আরো ভালো হতো আর কি। আবহাওয়া পরিবর্তনের এই সময়টায় শিশুদের বাড়তি যত্নের পরামর্শ দেন চিকিৎসকরা। রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের এখন হসপিটালে যে পরিমাণে সিট, তার চেয়ে 3 গুণ বেশি রোগী ভর্তি আছে। বিশেষ করে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা এই রোগীগুলা বেশি আমরা পাচ্ছি। অভিভাবকদের প্রতি পরামর্শ হলো বাচ্চাগুলো যাতে একটু শুষ্ক রাখেন, ঠান্ডা যদি না লাগে ওইভাবে যেন রাখেন, তাহলে কি যে বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। এই হাসপাতালে গত নভেম্বর মাসে 550 রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।